ঠিক 10টা মানে 10:30টার মধ্যে বাস ছাড়বে মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর থেকে। এখানে পরপর প্রত্যেকটা গাড়ি রয়েছে, ভীষণ ভালো লাগছে। হাই বলেন, ব্লক হচ্ছে। আয় আয় আয়, এই যে দূরে এখানটাতে একটা নৌকো যাচ্ছে। হাতে ধরে আছিস, তোর ভয় লাগছে না? হ্যাঁ, কি অপূর্ব লাগছে, পাখিগুলো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান কাঁকড়া খাবো, তো একটু খোলো দেখি। থেকে জাস্ট মাছ উঠালো, আর এই যে কত মাছ। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হতে চলেছে আর একটা ঘুরতে যাওয়ার ভিডিও। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো ফার্স্ট টাইম মন্দারমণি যাচ্ছি, তো কী রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আমারও ফার্স্ট টাইম, তো যারা যারা মন্দারমণি যাওনি, আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা খুব উপকার হতে চলেছে। কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করে দেবো এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো। মন্দারমণি যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম আরাধনা ট্রাভেলসের এই বাসটি, যেটা বহরমপুর টু কলকাতা, কলকাতা টু দীঘা এই রুটে ছিল। আর এই বাসের ভেতরে যেরকম চেয়ার কাট ছিল সেরকম স্লিপারের ব্যবস্থা রয়েছে, ডাবল চেয়ার কাট রয়েছে, আবার সিঙ্গেল চেয়ার কাট রয়েছে, আর একদিকে রয়েছে ডাবল স্লিপার আর সিঙ্গেল স্লিপার, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আচ্ছা, স্লিপার সিটটা কেমন একটুখানি দেখিয়ে দিই। এই যে আমার লাগেজ যেখানটাতে রাখা আছে, এইখানটাতে একটা স্ট্যান্ড দেওয়া আছে যেখানটাতে টুকটাক জিনিস রাখা যেতে পারে। আর এই সাইডে এখানে এসির একটা ব্যাপার রয়েছে, যদি খুব ঠান্ডা লাগে এটা অফ করে দিলেই হয়ে যাবে। আর এইখানটাতে দেওয়া রয়েছে চার্জিংয়ের পয়েন্ট, বাদ বাকি সব কিছুই নর্মাল। আর এই রয়েছে এরকম সিট। আর একটা যেটা ফিচার্স রয়েছে এখানটাতে সেটা হচ্ছে এই লাইটের একটা সিস্টেম রয়েছে, বাট কোনোভাবে এই লাইটটা একদমই কাজ করছে না। উঠে পড়েছি আমার সিটে, আমাদের সিটে। আমাদের রয়েছে স্লিপার সিট। তো এখন ঘড়িতে বাজছে ওই 10:23 মতন, ঠিক 10টা মানে 10:30টার মধ্যে বাস ছাড়বে মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর থেকে। তো ফার্স্ট টাইম, তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই হোলিতে 2 দিনের ঘুরতে যাওয়ার জন্য প্রত্যেকবার পাহাড়টাকেই বেস্ট মনে হয়। তো এবার ফার্স্ট টাইম আমি সমুদ্রে যাচ্ছি, তো দেখা যাক কি হতে চলেছে। বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে ঠিক 10:30টা ছিল টাইম এই বাসটা ছাড়ার, আর একদম কারেক্ট টাইম এই বাস ছেড়ে দিয়েছে। আর বাস ছাড়তেই আমাদেরকে কিন্তু জলের বোতল দিয়ে দেওয়া হয়েছিল। আর কখন আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে বোঝাই যায়নি। তো এখন আমরা এখানটাতে হল্ট নিলাম, আর এখানে যে পরপর আরাধনা, সোনারতরী, লোকনাথ, পরপর সব বাসগুলো দাঁড়িয়ে আছে। তো সবাই মোটামুটি ব্রেক নিয়েছে। বাসটা এখন একটা, আর এই কৃষ্ণনগরে আমাদেরকে এখানে হল্ট দেওয়া হয়েছে। অনেকে খাওয়া দাওয়া করছে, আমরা খাচ্ছি এখানে মাটির ঘরের চা। আর এখানে কিন্তু পরপর সব গাড়িগুলো একসাথে হল্ট দিয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। শিলিগুড়ি যাবে কোনো কোনো গাড়ি, কলকাতা যাবে কোনো কোনো গাড়ি, দীঘা যাচ্ছে, চাউলখোলা, মানে সব মিলিয়ে মিশিয়ে সব গাড়িগুলো এখানে হোল্ড করেছে। এখানে পরপর প্রত্যেকটা গাড়ি রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে
কৃষ্ণনগরের এই হোটেলটা কিন্তু ভীষণ স্পেসিয়াস, এখানটাতে ওয়াশরুমের জায়গাটাও বেশ ভালো আর খুব ক্লিন। আর এখানে এত বড় খাবারের জায়গা, রাত্রি 1টার সময় প্রচুর মানুষ এখানে ডিনার করছে। এখানে মিষ্টির দোকান রয়েছে, যেখানটাতে কৃষ্ণনগরের স্পেশাল মিষ্টি পাওয়া যাচ্ছিলো, সরপুরিয়া। আর এরপরে এখানে মাটির ভাঁড়ে চা পাওয়া যাচ্ছিলো, চাটাও বেশ ভালো ছিল খেতে। এরপর আমরা ব্রেক সেরে আবার বাসে উঠে পড়লাম, আর বাস রওনা দিয়ে দিল আবার দীঘার উদ্দেশ্যে। সকাল সকাল আমরা পৌঁছে গেছি, প্রায় চলে এসেছি। এবার আমরা নামবো। লাস্ট মিনিটে ঘুমিয়ে গেছিলাম, কারণ বাসের মধ্যে জার্কিংয়ে ঘুম হয়ই না। বাট লাস্ট মিনিটে অল্প চোখ লেগে গেছে, তো ঘুমিয়ে গেছিলাম। তো চলো নামা যাক। আয় 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 আয়। ভোর 6টা নাগাদ আমরা পৌঁছে গেলাম চাউলখোলায়, কারণ আমাদের যাওয়ার ছিল মন্দারমণি। আর মন্দারমণি যেতে গেলে তোমাদেরকে কিন্তু এইখানটাতেই নামতে হবে, কারণ এই স্টপেজেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর এখান থেকেই কিন্তু তোমাদের অটো বা টোটো ধরে যেতে হবে মন্দারমণির উদ্দেশ্যে। যে কোনো রিসর্ট যেতে গেলেই তোমাদের এই স্টপেজেই নামতে হবে। আর এখানটাতে নেমে আমরা একটু চা ব্রেক নিলাম, আর তারপরে আমরা অটো ধরে চলে গেছিলাম আমাদের রিসর্টের গন্তব্যে। আর যাওয়ার পথে ভোরবেলাতে এই গ্রামের পরিবেশটা এত ভালো ছিল, এত নিরিবিলি, ঠান্ডা একটা হাওয়া ছিল, আর ভীষণ ভালো লাগছিল। তো বেশ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি। ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্ট, ইউনিক বিচ রিসর্টে। তো পুরো বিচের মানে রিসর্টের ডিটেলস দিচ্ছি। তার আগেই ফার্স্টে দেখি এই যে পিছনে সমুদ্র। তো এখন মনে হয় ভাটা চলছে, তো সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছে। এই যে দূরে এখানটাতে একটা নৌকো যাচ্ছে, এইখানটাতে চলে গেছে। তো এখন প্রায় সকাল ওই 8টা বাজছে, আমরা পৌঁছে গেছি। কারণ আমরা যখন বাস থেকে নামলাম তখন প্রায় 7টা মতন। আমরা 1 ঘন্টা ওখানটাতে কাটিয়ে কিছুটা টাইম স্পেন্ড করে এসেছি, কারণ আমাদের এখানটাতে 12টার সময় চেক ইন। তো অনেকক্ষণ আমাদেরকে এখন ওয়েট করতে হবে। ওরা ওয়েটিং রুম দিয়েছে অলরেডি, রিসেপশনে ঢুকে আমাদের অলরেডি এন্টার করা হয়ে গেছে। তো এতক্ষণ টাইম, তাই ভাবলাম কি চারিদিকটা একটু এক্সপ্লোর করে নিই, তারপরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। কামড়াবে না তো হাতে? না। ও মা, কাকড়া দেখেছি আমরা এসে এসে। এই হাতে ধরেছিস, তোর ভয় লাগছে না? হ্যাঁ না, তোর কাছে আছে না এই কাকড়া? একটা কামড়ে দিবে কিন্তু। এই দাঁত না দে, ধরি দিলে। না 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 না, ধরতে হবে না, ধরতে হবে না। ধরো কাঁকড়া মাছ, কি মাছ? লাল কাঁকড়া। একটা ছবি তুলো। কি হলো? আরেকটু আন্টি, কি অপূর্ব লাগছে, পাখিগুলো ভীষণ ভালো লাগছে। পাখি না বক? বক আছে, এটা সাদা বক, একসাথে বাসা বেঁধে উঠছে। মামা চারিদিকটা শুকনো, মাঝখানে এইটুকু জায়গায় জলটা থেকে গেছে, বাদ বাকি এখন ভাটা চলছে। তো ওই দিকে সমুদ্র, মাঝখানে এখানটাতে একটা স্টল দিয়েছে এখানে ডাবের। দেখুন দিদি, ফাইনালি হাঁটতে হাঁটতে এই যে সমুদ্রের পাশে চলে এসেছি। কারণ এত দূরে সমুদ্রটা আছে, তাই অনেকটা হাঁটতে হলো। ওই যে আমাদের ওইখানটাতে বিচ, এই সরি রিসর্ট, ওখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা হেঁটে আমরা এত দূর এসেছি। তো এই যে সামনেখানে
ব্রেকফাস্টের জন্য এবার বলে রাখি, আমরা যা যা অর্ডার করেছিলাম এগুলো কিন্তু আমাদেরকে আলাদা করে পে করতে হয়েছে, কারণ এই দিনকে কিন্তু আমাদের কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, তাই আমরা আলাদা করে যেটা যেটা খাবো সেটা আমরা অর্ডার করেই খেয়েছি। আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে শুধু এই জুসটা দেওয়া হয়েছিল। আর আমাদের চাউলখোলা থেকে আসতে এখানটাতে ভাড়া লেগেছে ওই 200 টাকা মতন, কারণ আমরা রিজার্ভে এসেছিলাম। আর এরপরেই কিন্তু আমরা আরেকটু ওয়েট করার পরে আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমি আমার রুমের সমস্ত ডিটেলসটা দিয়ে দেব। এই হচ্ছে ফুল প্রপার্টিটা, এখানটাতে পুরোটাই রয়েছে কটেজ, এই সাইডেও রয়েছে কটেজ, মাঝখানটাতে সুইমিং পুল। দেব রুম ট্যুর। আচ্ছা, ফার্স্টে বলে দিই, রুম থেকে ঢুকেই ফার্স্টে রয়েছে এখানটাতে ওয়াশরুমটা হাইজিন রয়েছে, গিজার রয়েছে, এইদিকে মিরর, বেসিন, কোমার সব কিছু নর্মাল ঠিকঠাক। আচ্ছা, নেক্সট ঢুকেই রয়েছে এইদিকে একটা এরকম ফুল সাইজ মিরর, তার সাথে এখানটাতে রয়েছে কমপ্লিমেন্টারি স্নানের জিনিসপত্র, শাওয়ার জেল, এই যে আমি। তারপরে যেটা রয়েছে এটা জল আমরা নিয়ে এসেছি। আর এখানটাতে চা কফি করার একটা বিষয় রয়েছে। আচ্ছা, মিনি ফ্রিজ রয়েছে, একটা ফ্রিজ ফাঁকাই আছে, নিজেদের ব্যবহার করা যাবে নিজেদের মতন করে। আর তারপরে রয়েছে এখানটাতে একটা টিভি ক্যাবিনেট, একটা ফুল সাইজ টিভি রয়েছে। তারপরে এই সাইডে রয়েছে এরকম একটা ওয়ার্ড্রপ ফাঁকাই রয়েছে। নেক্সট সেটা হচ্ছে এই আর কি বেডটা মোটামুটি, কটেজের বেডগুলো একটু বড় সাইজ আর বিল্ডিংয়ের এই বেডগুলো নর্মাল সাইজের রয়েছে, বাট দুজন আরামসে এঁটে যাবে। তার সাইডে এখানটাতে রয়েছে দুই দিকে স্পেস রয়েছে। আচ্ছা, এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, এখানটাতে সার্ভিসের সমস্ত মেনু কার্ড দেওয়াই আছে। আর মেন যেটা অ্যাট্রাকশন এই ঘরের সেটা হচ্ছে এই ব্যাপারটা, একটা ফুল সাইজ মিরর, আর রুম থেকেই কিন্তু এই ভিউটা রয়েছে, যার জন্যই আর কি এই বিচটাকে বেশি করে আরও আমরা মানে বুক করেছি। সেটা হচ্ছে সামনে থেকে এরকম একটা মানে ঘরে বসে এরকম একটা সি ভিউ পাওয়া যাবে, তার সাথে এরকম পুল ভিউ রয়েছে, মানে ওদের যে ফুল এরিয়াটাই কিন্তু রুমে বসে একদম দেখা যাবে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ওদের ব্যালকনি, প্রত্যেকটা রুমে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। বেডের ঠিক পাশেই এই ওয়ালে কিন্তু এসিও রয়েছে, তো এসিও কিন্তু বেশ ভালো কাজ করে। একটা কটেজের দেখিয়ে দিচ্ছি রুম কীরকম। এটা যেমন 201 নম্বর রুম। আচ্ছা, ঢুকেই ফার্স্ট এখানটাতে সিটিং এরিয়া রয়েছে, তারপরেই এরকম নর্মাল বেড রয়েছে, বেডটা বেশ বড় সাইজ, কিং সাইজ বেড রয়েছে। সাইডের দুই সাইডেই এরকম কিছু জায়গা রয়েছে, এখানটাতে টিভি রয়েছে, ক্যাবিনেট রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে এখানটাতেও। আচ্ছা, এখানে এরকম কফির স্যাম্পেল সব কিছু। এই যে এখানটাতে একটা ফুল সাইজ মিরর রয়েছে, সব থেকে ভালো এখানটাতে ড্রায়ার রয়েছে, যেটা ভীষণ দরকার। আর এখানটাতে তোমার কমপ্লিমেন্টারি সব ইউজের জিনিস রয়েছে। তো এই একটা রুম দেখিয়ে দিলাম। আর এখান থেকে এই যে বাইরের পুল ভিউটা দেখা যাচ্ছে। যেহেতু আমরা হোলিতে এসেছি, তো বাইরে প্রচণ্ডভাবে গানের আওয়াজ, তো বাইরে আর কথা বলা গেল না। তো এই আর কি ছিল আমাদের রুমটা বেশ ভালো, কমফোর্টেবল। আর সব থেকে যেটা বেশি দরকার, কাজের ফাঁকে যারা আমরা একদিনের জন্য ঘুরতে আসি, তো তাদের জন্য আর কি রিল্যাক্সেশনটা বেশি করে দরকার। তো আমরাও আর কি সেটাতেই বেশি আমরা মানে যাতে একটু রিল্যাক্স করতে পারি এসে, তো আমরা সেই জন্যই আর কি এই রিসর্টটাকে বেছেছি। কারণ এদের এখানটাতে আজকে যেহেতু হোলি, তো সব জায়গায় ভীষণ রাশ রয়েছে। আর যেটা সব থেকে বেশি, যে সব জায়গায় ভীষণ ডিজে বাজছে, কিন্তু এখানটাতে যেটা আমি দেখলাম যে সব মানে প্রত্যেকটা কাস্টমারের কথা অনুযায়ী ওরা মানে সব কিছু করছে। তো এখানটাতে ডিজে চালিয়েছে,
কিন্তু একটা লিমিটেড সাউন্ডে আর একটা এমন জায়গায় যেখানটাতে সবাই না চাইলে সেখানটাতে এনজয় করতে পারবে না, যারা চাইছে তারাই যাচ্ছে। তো বেশ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে মানে রিসর্টটা, বিশেষ করে ওদের বিহেভিয়ারও খুব ভালো যারা স্টাফ রয়েছে। তো সব কিছু মিলে আর রুমটাও বেশ ভালো, মানে অনেকটা স্পেস রয়েছে রুমে, রুম থেকে এইরকম ভিউ রয়েছে, তো সব কিছু মিলিয়ে ভালো। তোমরা হোলি খেলে মজা করছো, কিন্তু আমরা এই যে সুইমিং পুলে মজা করছি। সুইমিং পুলে আমরা হোলি খেলছি, ভীষণ মজা হচ্ছে। এই দিকে যা করছে এরা, এদিকে আছে বাচ্চা পাটি। হ্যাপি হোলি। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্লেন আলু ভাজা, আলু পোস্ত, ডাল, ভাত আর স্যালাড। আবির খেলে আমরা স্নান টান করে আমাদের লাঞ্চ করলাম। এখন বিকেলবেলা 5:30 বাজছে, তো এখন আমরা লাঞ্চ করলাম। তো এখন একটুখানি রেস্ট নিব, কারণ সেই কালকে আমরা বেরিয়েছি, তারপর থেকে একটুকু আমরা রেস্ট নিইনি। তো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আর এই হচ্ছে অবস্থা, এখন সবাই পুলে নামছে। একটা রেট্রিভার এসেছে এই রিসর্টে, তো ও আজকে আবির খেলেছে, স্নান করেছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। সন্ধে হতেই এই রিসর্টটা আরও ভালো লাগছিল, কারণ এরকম চারিদিকে লাইট জ্বালানো হয়েছিল, একদিকে প্লেগ্রাউন্ড ছিল, বাচ্চাদের কিন্তু খেলার অসুবিধা একদম হবে না। আর তার পাশেই ছিল কিন্তু পার্কিং এরিয়া, তো প্রাইভেট কার নিয়ে যারা আসতে চাইছেন কোনো অসুবিধে নেই। আর এই লন থেকে কিন্তু ফুল রিসর্টটা দেখতে বেশ ভালো লাগছিল, চারিদিকটা বেশ সাজানো গুছানো আর বেশ মনোরম একটা পরিবেশ ছিল। বাসছে এখন ওই 9:30 মতন, আর আমরা জাস্ট ঘুমটুম থেকে উঠে সন্ধ্যেবেলাতে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুমটুম থেকে উঠে এখন এই বিচের ধারে এলাম। এই যে বিচের ধারে এখানটাতে আমরা এই যে এরকমভাবে পুরো সবাই মিলে বসে আছি। আর আমরা যেটা এখন খাবো সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটা, হ্যাঁ অস্ট্রেলিয়ান কাঁকড়া খাবো। তো একটু খোলো দেখি। অস্ট্রেলিয়ান ক্র্যাবস কোন হচ্ছে দাঁড়া এটা স্পাইসি করে যাবে পুরো। অস্ট্রেলিয়ান কাঁকড়া আমাদের এখানটাতে রেডি, তো খেয়ে দেখি এবার। ডিনারে আমরা ভীষণ সিম্পল নিয়েছিলাম, চিকেন কারি, রাইস, আলু ভাজা, আচার আর স্যালাড। এই হ্যালো এভরিওয়ান, সকালবেলা সকালবেলা এখন ঘুম থেকে উঠেই ফার্স্টে যাচ্ছি। আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তো সেটা প্রায় ওই 9:30-10টার দিকে অফ হয়ে যাবে। তো এখন 9টা মতন বাজছে, তো এখনই যেতে হবে ব্রেকফাস্টের জন্য। তো চলো যাওয়া যাক। তোমাদের খাওয়া শুরু? মাটিকে দেখো কি খাচ্ছিস? নিয়ে আসি আমি। অনেক কিছু অপশানস রয়েছে, কর্নফ্লেক্স আছে, চা, এদিকে বাটার টোস্ট। আচ্ছা আমাকে 2টো বাটার টোস্ট রেডি করে দিও। হ্যাঁ
আজকে দ্বিতীয় দিন হোলি, তো আজকে আবার প্রোগ্রাম শুরু হয়েছে চারিপাশে রিসর্টে, প্রচণ্ড জোরে জোরে গান বাজছে। তো ব্রেকফাস্ট করে আসার পরে এখন বাকি সবাই গেল সমুদ্রের ধারে। বাইরে এত পরিমাণ রোদ, আমি যেতে পারলাম না, কারণ আমার একদম ভালো লাগছে না আর কি। তো ওই জন্যই ওই যে ওরা যাচ্ছে, ওই যে ওরা যাচ্ছে। এই রোদের মধ্যে ওরা যে কিভাবে গেল আমি জানি না, তো আমার পক্ষে একদমই অসম্ভব। আমি তো যাব না বলে আমি রুমেই ছিলাম, ওরা বেরিয়েছিল, কিন্তু এখানে বেরিয়ে ওদেরও ভালো লাগছে না, তো আমাকে ফোন করে রাখলো। আমরা এখন যাচ্ছি এর পাশের বিচে, ওইখানটাতে আমরা একটু ঘুরতে যাচ্ছি টোটো করে, তো যাওয়া যাক। এই যে ওরা টোটো করে এখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। সমুদ্র থেকে জাস্ট মাছ উঠালো, আর এই যে কত মাছ, দেখাও 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 দেখাও, চিংড়িটা দেখাও। এই যে এক পিসই এসছে, চিংড়ি মাছ পাওয়া গেছে 1 পিস। চলো। মন্দারমণি ট্রিপ এখানটাতেই শেষ হলো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ নতুন কন্টেন্ট, নতুন ঘুরতে যাওয়ার জায়গা সব কিছু নিয়ে ফিরে আসছি আবার তোমাদের সাথে।